আসসালামু আলাইকুম প্রিয় দর্শকের কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা আলোচনার জন্য তিনটা কন্টেন্টের কমেন্ট নিয়ে কথা বলবো। গত তিনটা কন্টেন্ট যেগুলো হয়েছিল এবং সবগুলো কথা থেকে নেব। আজকে আর অন্য মঞ্চ থেকে কোনো কমেন্ট নিচ্ছি না। আগামী সপ্তাহে অন্য মঞ্চের উপর বেশি গুরুত্ব দেব। কথার যে কন্টেন্টটা নিয়ে প্রথম আলোচনা করছি, যেটা মাত্রই গত রাতে প্রচারিত হয়েছিল, যে উপদেষ্টাদের বিরুদ্ধে নাহিদ ইসলামের যে অভিযোগ ছিল, সেই অভিযোগগুলো কি আসলেই সত্য নাকি আজগুবি অভিযোগ ছিল, এটা নিয়ে আমি প্রশ্ন করেছিলাম। এবং আমি প্রশ্ন করেছিলাম, যদি সেরকম হয়ে থাকে সেই উপদেষ্টাদের নাম উনি কেন প্রকাশ করছেন না। তো সেখানে যে কমেন্টগুলো পড়েছে সেখান থেকে কয়েকটা আপনাদের পড়ে শোনাই। মিম আক্তার লিখেছেন, ধন্যবাদ জানাই আপনাদেরকে এবং আমার পছন্দের মানুষগুলোর নাম শুনুন। মানে উনি কিছু একটা তালিকা করেছেন, উনি কাদেরকে পছন্দ করেন এই সোশ্যাল মিডিয়ায়, তাদের নাম উনি বলতে যাচ্ছেন। 1 নম্বর হলো বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, 2 নম্বর হলো সাংবাদিক মাসুদ কামাল ভাই, 3 নম্বর হলো আনিস আলমগীর ভাই, 4 নম্বর হলো রুমিন ফারহানা আপা, 5 নম্বর হলো এম এ আজিজ ভাই, 6 নম্বর আব্দুল নূর তুষার ভাই, 7 নম্বর হলো গোলাম মাওলা রনি ভাই, 8 নম্বর হলো বঙ্গবীর কাদের সিদ্দিকী এবং 9 নম্বর হলো নীলুফার চৌধুরী আপা এবং 10 নম্বর হলো দক্ষিণ কোরিয়ার নাহিন ভাই। এই নাহিন ভাইকে অবশ্যই আমি নিজেও চিনলাম না এবং অন্যদেরকে চিনলাম। আমি এটা এই কারণে পড়ে শোনালাম, এখানে আমার নাম আছে এই জন্য না, আমি পড়ে শোনালাম এই কারণে যে আপনি দেখেন এখানে বিভিন্ন ধরনের লোকের নাম কিন্তু আছে। সবাই যে একই চিন্তাধারার লোক তাও নয় এবং সবাই যে একই প্রফেশনের লোক তাও নয়, কিন্তু একজন মানুষের মনে কত কিছু চলে যে উনি একই সঙ্গে মানে নীলুফার চৌধুরী মনি আপাকেও পছন্দ করতে পারেন, আবার সে সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীকেও পছন্দ করতে পারেন, এরা আবার রুমিন ফারহানাকেও পছন্দ করতে পারেন। বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু এখানে আছে, ফজলুর রহমান সাহেবও আছে কিন্তু। তো এখন এই যে বিষয়গুলো, এখানে একটা কিছু একটা কমন আছে, কিন্তু সেই কমনটা কি, সেই কমনটা আমি আসলে বোঝার চেষ্টা করছি, আপনারাও বোঝার চেষ্টা করেন। আমার মনে হয় কমনটা হলো এটা, যে এরা কেউই গতানুগতিক স্রোতে গা ভাসায়নি, আমার যেটা মনে হয়েছে। বাকিটা আপনাদের বিবেচনা। নাসিম সরকার লিখেছেন, কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে নিজের গুলো ফাঁস হয়ে উল্টো বিপদে ফেলাই দিলেন বেচারাকে। দেখা যাবে যার শুরুটাই তাকে দিয়ে উদ্বোধন করতে হচ্ছে। মানে নাহিদ ইসলামের কথা উনি বলছেন আর কি। এটা হতে পারে, আমি জানি না। আজহারুল হোসেন টোটন লিখেছেন, প্রিয় কামাল ভাই, আপনিও কোনো উপদেষ্টার দুর্নীতি করছে জানেন, কিন্তু বলছেন না কেন? এখানে পার্থক্যটা আমি বলি। আমার জানা এবং আপনার জানার মধ্যে মিল আছে এরকম আমরা ভাষা জানি, কিন্তু যখন নাহিদ ইসলাম বলেন যে উনি জানেন, তখন ওটার ভাষা থাকে না, কারণ উনি নিজেও এক সময় উপদেষ্টা ছিলেন। উপদেষ্টাদের সঙ্গে ওনার ঘনিষ্ঠ যোগাযোগ এবং যাতায়াত আছে। কাজে উনি যেটা জানেন সেটা আমি জানি না, সেটা আপনিও জানেন না। আমার আপনার মধ্যে একটু মিল আছে, কারণ আমরা দুজনেই কিন্তু পাবলিক শ্রেণীর লোক। দ্বিতীয় আরেকটা কথা বলি, সেটা হলো গিয়ে যে উনি বললে সেটা একটা গুরুত্ব আছে, কারণ উনি নিজে উপদেষ্টা ছিলেন। সেটা কিন্তু আমি আপনি বললে গুরুত্ব হবে না, বরঞ্চ আমার আপনাকে তখন প্রশ্নের মুখে পড়তে হবে যে তুমি যেটা বললে তোমার হাতে কী প্রমাণ আছে। যে কারণে আমরা সন্দেহ করতে পারি, কিন্তু আমরা নিশ্চিত হয়ে বলতে পারি না। কিন্তু উনি নিশ্চিত হয়ে বলেছেন যে তারা এই কাজগুলি করেছেন, কিছু লোক আছে। আবার দেখুন, এর আগেও কিন্তু আরেকজন লোক নিশ্চিত হয়ে বলেছিলেন, যে যার কাছে নাকি ডকুমেন্ট আছে, আপনার মনে আছে, একজন সাবেক সচিব বলেছিলেন 8 জন উপদেষ্টার দুর্নীতির তালিকা খতিয়ান তার কাছে আছে। ওটাও কিন্তু চুপ হয়ে গেছে। কেন চুপ হয়ে গেছে ভাই বলতে পারবো না। MS আকি লিখেছেন, ওদের মন মতো মার্কা যখন পেয়ে যাবে তখন সুর পাল্টে যাবে। নাহিদ প্রত্যেকটা উপদেষ্টার অনেক কিছুই জানে, তাই ওদেরকে ভয় দেখাচ্ছে। আর উপদেষ্টারা ভয়ে ওকে সব সুযোগ সুবিধা, এমনকি সরকারি যত প্রোটোকল আছে সব কিছু দেবে। জামিল হোসেন লিখেছেন, মাসুদ কামাল গত 6-8 মাস কেবল অন্তর্বর্তী সরকার ও বিএনপির দোষ খুঁজে বেড়াচ্ছেন। গত 15 বছরের গুম খুম নির্যাতন, সীমাহীন আর্থিক দুর্নীতি নিয়ে কোনো কথাই বলেন না। তিনি অতীত ভুলিয়ে দিতেই যেন বেশি তৎপর। ভাই আপনার এই অভিযোগটা ঠিক না।
আপনি আমাকে বলেন তো, আপনি কি অতীতে বাস করেন না বর্তমানে বাস করেন? এটা আগে বলেন। আমি অতীত নিয়ে অবশ্যই কথা বলবো। অতীতে যারা অপকর্ম করেছেন, তারা অপকর্ম করেছেন বলেই কিন্তু এদেশের মানুষ তাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছে। কিন্তু যারা নাকি সাজা পেয়েছে, আপনি সাজার মাত্রা নিয়ে কথা বলতে পারেন, আরও সাজা দেওয়া দরকার, সেজন্য বিচার চলছে। তারপরেও তাদের কর্মকাণ্ড নিয়ে, তাদের দুর্নীতি নিয়ে অবশ্যই আমি কথা বলি। আপনি হয়তো খেয়াল করে শুনেন না, প্রায় দেখবেন বলি। এখন এদেরকে নিয়ে বেশি বলে এই কারণে, এরা বর্তমানে আছে এবং এরা আগামীতে ক্ষমতায় যেতে চায়। কাজেই আমাদের তো বর্তমান এবং আগামীটা আগে দেখতে হবে, তারপরে অতীত নিয়ে আলোচনা করব। কাজে আমি কেবল দোষ খুঁজে বেড়াই বিষয়টা তা না, আর যদি খুঁজেও বেড়াই তাদের তো আমি উপকার করি আসলে। হুসাইন আলী লিখেছেন, আপনার বিশ্লেষণ একদম ঠিক, তবে বাস্তবায়ন হবে না। সঠিক বক্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ। AR ম্যাপিং লিখেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পরে বলছেন বাংলাদেশের সকল সরকারি কর্মকর্তার সম্পদের হিসাব নভেম্বরে দিবে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন উপদেষ্টাদের সম্পদের হিসাব দেবেন। কোনোটাই জনগণ এখনও জানতে পারেন নাই। সুতরাং এনসিপির প্রধান নাহিদ ইসলাম দুর্নীতিগ্রস্ত উপদেষ্টা নাম প্রকাশ করবেন, এটি বাংলাদেশের জনগণ বিশ্বাস করবে বলে মনে হচ্ছে না। তাই আপনার সঙ্গে আমিও একমত। মাহবুব খান লিখেছেন, তারা কতটা সৎ সেটা তাদের কমিটমেন্ট মতো সম্পদের হিসাব না দেওয়াতে বোঝা যায়। আওয়ামী লীগ কাজ করে চুরি করেছে, আর তারা শুধু চুরি করছে, কোনো কাজ করে নাই। স্বপন দত্ত লিখেছেন, একজন আমলার 8 উপদেষ্টা নিয়ে অভিযোগ যেমন ধামাচাপা পড়ে গেছে, তেমনি নাহিদের অভিযোগও কেউ আমলে নেবে না। এরপরে যেটা নিয়ে আমরা আলোচনা করব, যেটা এর আগের দিন প্রচারিত হয়েছিল, যে এক পদে নিয়োগের দর 80 কোটি টাকা। এটা মানব জমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরীর একটা লেখা থেকে আমি আলোচনাটা করেছিলাম। সেটার কমেন্টগুলো আমি পড়ছি আপনাকে। মোহাম্মদ জাকির হোসেন লিখেছেন, মতিউর রহমান সাহেব এবং আপনি যে সাহস নিয়ে কথা বলেছেন, স্যালুট আপনাদের। দেলোয়ার হোসেন লিখেছেন, প্রিয় মাসুদ কামাল ভাই, আপনি যেভাবে সত্যি কথা বলতে শুরু করেছেন, আমি গ্যারান্টি সহকারে বলতে পারি আপনাকে অচিরেই জেলে যেতে হবে। ভাই, আপনার গ্যারান্টি সফল না হোক, এই দোয়াটা যেন কেউ করে। আমিও চাই যে ভাই জেলে যেতে কে চাই বলেন, কিন্তু সত্য কথা তো বলতে হবে, তাই না? মোহাম্মদ শাহজাহান আলী লিখেছেন, মাসুদ কামাল ভাই, আপনার ভিডিও পুরোটাই দেখলাম, কি কমেন্ট করব বুঝতে পারছি না। আমার শরীর ঠান্ডা হয়ে গেছে, আল্লাহ তুমি ছাড়া আমাদের আর কেউ নাই। টিঙ্কু আহমেদ লিখেছেন, অসাধারণ বিশ্লেষণ। উপদেষ্টা ও সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা দ্বৈত নাগরিকদের পাসপোর্ট জমা নিতে হবে এবং তাদের কর্মকাণ্ড চুলচেরা বিশ্লেষণের পর তাদের পাসপোর্ট ফেরত দিতে হবে। মঞ্জু ভূঁইয়া লিখেছেন, মহা সুযোগ এসেছিল দেশের প্রতিটি সেক্টরে এবং প্রতিটি সিস্টেমে, এমনকি সমাজের প্রতিটি স্তরে স্তরে পরিবর্তন আর আমূল পরিবর্তন ঘটিয়ে বাংলাদেশে আইনের শাসন ও ন্যায় বিচার, গণতন্ত্র ও মানবাধিকার এবং প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের। কিন্তু আমরা হতাশ। ভাই, আপনার এই কথাটা আমি বহুবার এই কথাটাই বলি, যে আমরা একটা সুযোগ পেয়েছিলাম, সেই সুযোগটা আমরা কয়েকজন মানুষের ব্যক্তিগত লোভ লালসার কারণে হারালাম এবং তাদের ব্যক্তিগত মূর্খতার কারণে আমি বলবো। আকিল শাহ লিখেছেন, নির্বাচন দেরিতে হলে কারা লাভবান? সংস্কার আর জাতীয় ঐকমত্য যে সোনার পাথর বাটি, এটা 1 বছর আগেই বুঝেছিলাম। তবে সবাইকে সংস্কার ম্যানিয়া এমনভাবে পেয়েছিল যে কারো কাছেই কথা বলে সমর্থন পাইনি। নির্বাচনে বিরোধিতা করাই যেন আদর্শ হয়ে গিয়েছিল। এবার আমি বলবো সেই কন্টেন্টে, যে কন্টেন্টে আমরা তোফায়েল আহমেদ এবং নুরুল মজিদ হুমায়ুন, এই দুইজন মুক্তিযোদ্ধা এবং তাদের যে শারীরিক অবস্থা, একজনের মৃত্যুর পর তার প্রতি কী আচরণ, এগুলো নিয়ে যে কন্টেন্টটা করেছিলাম, সেটার প্রেক্ষিতে কমেন্টগুলো আমি পড়ে শোনাতে চাই। মাহবুব কিরণ লিখেছেন, আপনাকে আন্তরিক ধন্যবাদ দুইজন বীর মুক্তিযোদ্ধাকে নিয়ে সময় উপযোগী এবং সাহসী একটা কন্টেন্ট তৈরি করার জন্য। আমি আশঙ্কা করছি আপনার এই ভিডিও হয়তো হাইড করা হতে পারে, তাই ডাউনলোড দিয়ে রাখলাম। হাইড কীভাবে হবে আমি জানি না, আমি নিজে কখনোই আমার কোনো ভিডিও হাইড করি না, আমার সব ভিডিও আছে, কাজে দেখতে পারবেন। ইউজার ভিজি উনি লিখেছেন, তোফায়েল আহমেদ এই দেশের শ্রেষ্ঠ বীরদের মধ্যে একজন। আল্লাহ তুই এই লোকটার জানাজায় আমাকে অংশগ্রহণ করার সুযোগ দিও আল্লাহ। মানে উনি নিজে এই লোকটার জানাজায় যাওয়ার সুযোগ চাচ্ছেন আল্লাহর কাছে।
ভাই মানুষের এই যে ফিলিংসগুলো, মানুষের এই যে আবেগগুলো, তোফায়েল আহমেদ কি ওনাকে 2 বেলা খাওয়াইছেন? খাওয়ান নাই তো। ওনার এই ফিলিংসটা কি মিথ্যা? এখন এই যে আবেগ, এই যে অনুভূতি, এগুলোকে সম্মান জানানোই কিন্তু রাষ্ট্রের কাজ। সাইফুল আনোয়ার লিখেছেন, সাহস করে খবরটি করার জন্য ধন্যবাদ। আমাদের অনেকের কৌতূহল বা দায়বদ্ধতা আছে মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের সৈনিকদের নিয়ে। আমরা জানতে চাই ওনারা শেষ সময়ে এই সরকার থেকে কি ব্যবহার পাচ্ছেন। তোফায়েল আহমেদ সাহেবকে নিয়ে ধোঁয়াশা কাটলো, আশা করছি আরও আপডেট পাবো। জোয়াদিদ হাসান লিখেছেন, মাসুদ ভাই শুভেচ্ছা রইল, আপনার কথাগুলি শুনে চোখের পানি আটকে রাখতে পারলাম না। আমার ধারণা এই সরকারকে জনসাধারণ খুব নিকৃষ্টভাবে বিচার করবেন। আপনার কি মনে হয় জানাবেন। ভাই আমার কোনো কিছু মনে হয় না, কারণ দেখতে দেখতে না অনেক কিছু অনেকের কাছ থেকে প্রত্যাশা করেছি, সেগুলো যখন মানে ভুল প্রমাণিত হয়েছে, যখন হতাশ হয়েছে, আশাভঙ্গ যখন হয়েছে, সেই বেদনা জীবনে এতবার এসেছে, এখন আর নতুন করে কিছু মনে হয় না। কেবল এটুকুই মনে করি যে যদি কোনো অন্যায় দেখেন সেটা প্রতিবাদ করতে হবে। আপনি সমাধান আপনার হাতে সবসময় থাকবে না, দরকারও নাই। যতটুকু পারেন, যে অবস্থানে থাকেন, যে অবস্থানে পারেন, সেখান থেকে প্রতিবাদ করতে হবে। মনিরুল ইসলাম লিখেছেন, আমাদের সকলের বিবেকের প্রতিচ্ছবি হয়ে কথা বলছেন আপনি, দোয়া করি ভালো থাকুন। মোহাম্মদ জাকির হোসেন লিখেছেন, সম্মানিত ব্যক্তিকে অসম্মানিত করা যেন এখন গর্বের বিষয়ে পরিণত হয়েছে। রাষ্ট্র যেন এর থেকে পিছিয়ে নেই। এই কালচার রাজনীতির জন্য, সমাজের জন্য, দেশের জন্য সুখকর নয়। এসব ঘটনা ঘৃণিত এবং ন্যাক্কারজনক ইতিহাসে ফিরে আসে। প্রিয় দর্শক, এই ছিল আজকের দর্শকের কথা। আমরা আগামীতে আবারও আপনাদের সঙ্গে মিলিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।